নমস্কার। অনন্তের সন্ধানেতে সবাইকে আবারও স্বাগত। আমি আবার একটা সন্ধেবেলায় চলে এসেছি তোমাদের কাছে। তো আজকে তোমাদের সঙ্গে একটু কথা বলি আগে, যে আমি একটা আমার কবিতা আগে একটা শোনাই। আমার কবিতা ঠিক বলবো না, এটা একটা গদ্যের আকারে কিছু লেখা। এটা ঠিক কবিতা ছন্দ মিলিয়ে কবিতা নয়, এটা হচ্ছে একটা আধুনিক কবিতাই বলি। তো কবিতার নাম আন্তরিকতা। আমি বলছি এবার তোমাদের সামনে। আমার নাম আন্তরিক, আমার চলাচল প্রত্যেক মানুষের মনের মধ্যে। কেউ আমাকে সুন্দরভাবে ব্যবহার করে, কেউ আমাকে অপব্যবহার করে। সো হোয়াট, আমার তাতে কিছু যায় আসে না। আমি এসেছি মানুষকে এনরিচ করতে, অর্থাৎ সংকীর্ণতা দূর করতে। কিন্তু মানুষের মধ্যে অনেকেই আছে যারা আমাকে তাদের সঙ্গে রাখতে পারে না। আমি কিন্তু প্রত্যেককে ভালোবাসতে চাই। এখনো পৃথিবীতে প্রত্যেক মানুষের মধ্যে শুধু আমিই বেঁচে আছি, আমার মৃত্যু নেই। যদি তুমি আমাকে না মারতে চাও। এখন মানুষ বড় কৃপণ হয়ে গেছে। এখন আর কেউ আমাকে তার সঙ্গে রাখতে চায় না। কেননা আমাকে রাখতে হলে মানুষকে ভালোবাসতে হবে, জাতি ধর্ম নির্বিশেষে। কিছু ত্যাগ স্বীকার করতে হবে। কেননা আমি তো মানুষকে বিশ্বাস করি, মানুষকে প্রাধান্য দিই। তোমরা আমাকে দরাজ হয়ে গ্রহণ করো, আমাকে মেরে ফেলার চেষ্টা করো না। কেননা ওইটুকুই তো তোমাদের থাকবে, বাকি সবই বৃথা। মানুষের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলতে চাই, আমাকে তোমাদের অন্তরের মধ্যে আন্তরিকতার সঙ্গে রাখো, কেননা আমি আন্তরিক। আচ্ছা, এই লেখাটা আমার গদ্যের আকারেই লেখা বলি। তো আজকে পৃথিবীতে আন্তরিকতার বড় অভাব হয়ে যাচ্ছে। আমরা ছোটবেলায় যেগুলো দেখেছি, আমাদের একটা পাড়া, মা কাকিমা, পাড়ার কাকিমারাও আমাদের নিজেদের বাড়ির মতন, বাড়ি মাদের মতো। আমাদের কখনো কোনো সংকোচ হয়নি কোনো কাকিমার কাছে গিয়ে কিছু খাবার চাইতে বা কোনো কাকিমার থেকে কিছু নিতে। কিন্তু এখন একটা সাংঘাতিক এই নিউক্লিয়ার ফ্যামিলি এক নম্বর একটা কারণ। দ্বিতীয়ত হচ্ছে এই যে সবাই একটা ফ্ল্যাট কনসেপ্টে আমরা এসে গেছি এখন, সবাই ফ্ল্যাটে থাকি। আসলে আমি স্পেশালি আমার কথা তোমাদের একটু বলি। আমি মফস্বলের মেয়ে, আমি কিন্তু কলকাতার মেয়ে নই। তো আমি আমার বাড়ি বর্ধমান ডিস্ট্রিক্টে কাটোয়াতে। আমি আমি খুব গর্ববোধ করি আমি কাটোয়ার মেয়ে বলে। এইটা নয় যে কলকাতায় আমি থাকি, এখন হয়তো কলকাতাতেই থাকি। তো একটাই কথা আমি বলতে পারি যে সত্যি আন্তরিকতার বড় অভাব। আমরা কেউ মানে চাই না, মানুষকে আর ভালোবাসি না। আমাদের ছোটবেলার বন্ধু বান্ধব, আমাদের মধ্যে যে বন্ডিংটা ছিল, আজকের আমাদের ছেলে মেয়েদের বন্ধু বান্ধবের মধ্যে সেই বন্ডিংটা যেন সামাও কোথাও একটু হারানো দেখি। তো যাই হোক, আমি সেটা নিয়ে আমি ডিবেটে যাচ্ছি না। কেন, তোমাদের এখানে ইয়াং জেনারেশন বাচ্চা আমাদের মতন সবাই তো আছো। তো সেই ডিবেটে আমি যাচ্ছি না, তবে আমার কোথাও একটা রিয়েলাইজেশন থেকে আমি বলছি যে মনে হয়, আমি ভুলও হতে পারি, সেটাও হতে পারি। কিন্তু যাই হোক, আমি তোমাদেরকে আজকে ভিডিওটা কিন্তু একটু বড় হবে। আমি আমার আরেকটা কথা বলি। আমার ছোটবেলার বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছে একটা গান গাওয়ার জন্য, যেটা হচ্ছে এখন সবাই মোটামুটি এই গানটা গেয়েছে বা শুনেছো তোমরা। খুব বিখ্যাত একজন মানুষের গান, শ্রদ্ধেয়া বেগম আক্তারের গান। আবারও বলছি, জোছনা করেছে আরি। তো জোছনা করেছে আরি গানটা সবাই গেয়েছে, অনেক রকমভাবে গেয়েছে। তো আর যিনি গেয়েছেন, যার গান এটা, তাঁর গানের মতন তো গাওয়ার ধৃষ্টতা আমি করতে পারি না বা করবও না, সে সাহস আমার নেই। তো আমি আমার মতো করে একটু করার চেষ্টা করছি আজকে। এটা আমি আমার ওই বন্ধুকে ডেডিকেট করেই গাইছি। আমার বন্ধুর নাম শর্মিষ্ঠা চ্যাটার্জি। আবারও বলছি, চ্যাটার্জি বাপের বাড়ির টাইটেল, শর্মিষ্ঠা দত্ত। তো আমি ওকে ডেডিকেট করছি, গানটা করে গাইছি। আমাকে অনেকবার বলেছে গানটার জন্য, ছোটবেলায়ও বারবার আমার কাছে ও এই গানটা শুনতে চাইতো। এই গানটার সঙ্গে আমার অনেক স্মৃতিও জড়িয়ে। আমার আমার বাবা খুব ভালো গান গাইতেন, আমার মা গান গাইতেন। তো ওর বাবা খুব, আমার বাড়িতে একটা গানের রেওয়াজও আছে। তো আমার বাপি, পিসি, মাসি সবাই আমাকে, আমার ভাই বোনেরা সবাই আমাকে এই গানটা খুব শুনতে চাইতো যখন আমার ছোটবেলা। তো যাই হোক, গানটাকে যত্ন করে লালন করে আজও রেখেছি, দেখি কতটা কি করতে পারি। এখন তো সেইভাবে রেওয়াজ নেই, তোমাদেরকে একটু শোনাই, চলো।
আমি যে গানটা গাইছি জোছনা করেছে, আর নিশ্চয়ই প্রত্যেকেরই জানা আছে গানটা পিলু রাগের ওপর আছে। তো পিলু একটা এমন রাগ সমস্ত স্বরের ব্যবহার হয়, কোমল শুদ্ধ সব স্বর পিলু রাগে ব্যবহার হয়। শুরু করি। আ আ জোছনা করেছে আরে আসে না আমার বারে, গলি দিয়ে চলে যায়, গলি দিয়ে চলে যায়, লুটের পোলে সারে জোছনা করেছে আরে আসে না আমার বারে, জোছনা করেছে আরে। চেয়ে পথ তারে, 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 হে আমর হয় ভারে, হে আমর হয় ভারে, রূপের মধুর রূপের মধুর রূপের মধুর বলো না, বলো না, বলো না কে করে ছাড়ে জোছনা করেছে আরে আসে না আমার বারে, গলি দিয়ে চলে যায়, গলি দিয়ে চলে যায়, লুটের পোলে সারে জোছনা করেছে আরে আসে না আমার বারে। জোছনা 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 রে জোছনা করেছে আরে আসে না আমার বারে, জোছনা করেছে আরে আসে না আমার বারে, গলি দিয়ে চলে যায়, গলি দিয়ে চলে যায়।
সূচনা করেছে